হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, ফাতেমা, ও ফাতেমা রে, আজকে তোমার বাবার হুজরা মুবারকে আমি যাইব। তোমার বাবাই নাকি আজকে নুরানি জবান মুবারক দিয়া বয়ান মুবারক করবেন। ফাতেমা ডাক দিয়া কই, স্বামী ঠিক আছে যান, আমার আব্বা জানেন নুরানি জবান মুবারক থেকে আপনি বয়ান শুনবেন, ঠিক আছে আপনি যেতে পারেন। হযরত আলী চলে যাচ্ছেন নবীর কদম মুবারকে। নবী আমার নুরানি জবান মুবারক দিয়া বয়ান করতে করতে এক সময় বলেই দিলেন, শুনো, সুলাইমান নবীর একজন কন্যা ছিল। সুলাইমান নবীর কন্যাকে বিয়ে দেওয়ার সময় সুলাইমান নবীর কন্যার জামাইকে স্বর্ণের একটা জুতা উপহার দিয়েছিল। স্বর্ণের জুতা উপহার দিয়েছিল, কিন্তু নবীজির মেয়ের জামাই কিন্তু মজলিসের মধ্যে বসা, যিনি হচ্ছেন মারিফতের সম্রাট হযরতে শেরে খুদা আলী মুর্তজা। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি তার জামিউ তিরমিজির মধ্যে উল্লেখ করেছেন, রে বাপ, আমার নবী আপনার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। তারপরে আমার নবীজি বললেন, আমি হইলাম হিকমতের শহর, ওই হিকমতের শহরের দরজা হচ্ছে আমার আলী। আর বললেন যেটা বললাম, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি রাসূলুল্লাহ হচ্ছি ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছে আমার হযরতে আলী। মারিফতের সম্রাট বসে আছে, নূরের নবী নিজের কন্যার জামাইকে স্বর্ণের জুতা উপহার দিতে পারে নাই, তারপরে সুলাইমান নবীর কথা উল্লেখ করেছেন। হযরতে আলীর মনের মধ্যে জানি কেমন কেমন শুরু হইয়া গেছে। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কদম মুবারক থেকে বয়ান মুবারক শ্রবণ করে রাত্রিবেলা যাইতে যাইতে বেশি পরিমাণ রাত্র হইয়া গেল। ফাতেমাকে ডাক দেওয়ার পরে চট করে দরজাখানি ফটকখানি খুলে দিল। ফাতেমা সালাম দিলেন, সালাম দেওয়ার পরে দেখলেন স্বামী আমার ঘর থেকে যে মুহূর্তে বের হয়েছিলেন চেহারাটা ছিল বড় উজ্জ্বল, বড় হাসি উজ্জ্বল, কিন্তু আসার সময় চেহারাটা মলিন মলিন দেখা যায়। ফাতেমা ডাক দিয়া কই, স্বামী গো, যাওয়ার সময় আপনার চেহারার মধ্যে আমি হাসি দেখেছিলাম, আপনি আসার পরে আপনার চেহারা মলিন মলিন কেন? হযরতে আলী কোনো কথা বলে না। ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করো। ফাতেমা ডাক দিয়া কই, স্বামীর আমার বলতে হবে, নূরের নবীর নুরানি জবান মোবারক থেকে বয়ান শ্রবণ করেছেন, আপনি নূরের জমানে নূরের নবীর কদম মোবারক থেকে এসে আপনার এই যে হাল অবস্থা আপনার অন্যরকম হতে পারে না। হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতেমা আজকে জানোনি তোমার বাবাই নুরানি মজলিসের মধ্যে কি আলোচনা করেছে? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যদি না বলেন তাইলে আমি কেমনে জানতাম? আমাকে না বললে কেমনে জানবো? ফাতেমা গো, তোমার বাবা আলোচনা করেছে সুলাইমান নবী যখন সুলাইমান নবীর কন্যারে বিয়ে দিয়েছিল, সুলাইমান নবীর কন্যার জামাতাকে স্বর্ণের জুতা উপহার দিয়েছিল। ও ফাতেমা, এই আলোচনা তোমার বাবাই আজকে নুরানি কদম মুবারকে যখন গিয়েছিলাম আলোচনা করেছে। ফাতেমা তো বুঝতে বাকি নাই, আমার বাবা হযরতে শেরে খুদা আলীকে স্বর্ণের জুতা উপহার দিতে পারে নাই, আমার বাবা আমার স্বামীকে বিশাল ধরনের কোনো গিফট করতে পারে নাই। আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির কন্যা খাতুনে জান্নাত তিনি যখন বুঝতে পারলেন, ডাক দিয়া বললেন, স্বামী হে আমার, আপনার মর্যাদা কিন্তু আল্লাহর দরবারে কম না, আপনি হইলেন সমস্ত ইলমের দরজা। হযরতে আলী
আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে কেমন কেমন জানি করে। স্বপ্নের ভিতরে যখন ঘুমের ভিতরে চলে গেলেন, স্বপ্নের ভিতরে হযরতে আলী দেখছেন একটা জান্নাতের কামরার ভিতরে একটা সিংহাসনের ভিতরে হযরতে আলী মুর্তজা বসে আছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দিয়া কই, শুনো, আমি স্বপ্নে দেখলাম জান্নাতের ভিতরে একটা সিংহাসনের মধ্যে আমি বসা, আর একটা সিংহাসনের মধ্যে খাতুনে জান্নাত বসা, আর একটা সিংহাসনের মধ্যে হযরতে হাসান বসা, আর একটা সিংহাসনের মধ্যে হযরতে হুসাইন বসা। হযরতে আলী ডাক দিয়া কই, শুনো গো, আমি স্বপ্নের ভিতরে দেখতাছি আমার হঠাৎ করে পানির তৃষ্ণা লাগছে, পানির পিপাসা লেগেছে। ফাতেমা গো, একটু যদি পানির ব্যবস্থা কইরা দিতাম, আমি হযরতে আলীর গলার মধ্যে আমার বড় পানির তৃষ্ণা লাগছে, একটু যদি পানির ব্যবস্থা করতাম। খাতুনে জান্নাতকে যেই মাত্র এই কথা বলল রে বাপ, খাতুনে জান্নাত ভিতরের কামরা থেকে একজন সুন্দরী রূপবতী কন্যাকে ডাক দিলেন, শোনো, আমার স্বামী হযরতে আলীর জন্য পানির ব্যবস্থা শুধু নয়, আমার স্বামীর জন্য জান্নাতি শরবতের ব্যবস্থা তাড়াতাড়ি করো। ওরে নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া হলো না। ওরে যে পড়েছে নবীর টানে, ওরে সেই তো নবীর কদর জানে গো, ঠিক না বেঠি? ওরে যে পড়েছে নবীর টানে, ওরে সেই তো নবীর কদর জানে গো। ওরে মধুর বাণী শুনবি কানে, মধুর বাণী শুনবি কানে, হইলে তাহার দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া। ওরে আগে ঈমান তাজা করো, ওরে পরে রোজা নামাজ পড়ো গো, ঠিক না বেঠি? ওরে আগে ঈমান তাজা করো, ওরে পরে রোজা নামাজ পড়ো গো। ওরে ঈমান হলো নূর নবীজি, ঈমান হলো নূর নবীজি, কোরআন হাদিস হলো না, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া। হযরত আলী ডাক দিয়া কই, ফাতেমা গো, আমার জন্য পানির ব্যবস্থা করো। ফাতেমা একটা সুন্দর রূপণী কন্যাকে ডাক দিলেন, আমার স্বামীর জন্য শরবতের ব্যবস্থা করো। হযরত আলী ডাক দিয়া কই, শুনো গো, ফাতেমাকে দেখলাম, ফাতেমা একটা সুন্দর রূপবতী কন্যাকে ডাক দিল। আমি তাকায়া দেখলাম অপূর্ব একজন সুন্দরী। আমি হযরতে আলীর জন্য এক গ্লাস শরবতের ব্যবস্থা করলেন। হযরতে আলীকে আমি শরবত পান করতেছিলাম গো, হঠাৎ করে আমি হযরতে আলীর স্বপ্ন মুবারক ভেঙে গেছে। স্বপ্ন যেই মাত্র ভেঙে গেল, আমি সকালবেলা ফজরের নামাজের পরে আমার ফাতেমার সামনে ডাক দিয়া কই, ফাতেমা, ও ফাতেমা রে, তুমি ফাতেমার সঙ্গে আমি হযরতে আলীর কিছু কথা আছে। ইনজিমিন টাইমে হযরতে ফাতেমা ডাক দিয়া কই, স্বামী গো, আপনি কি বলবেন? আমি ফাতেমা আগে থেকে জানি, আমি ফাতেমা, আপনি স্বামী কি বলবেন আমি আগে থেকেই জানি গো। হযরতে আলী ডাক দিয়া কই, ফাতেমা গো, কি
কিভাবে জানো? কয় স্বামী গো, আপনি বুঝি রাত্রের স্বপ্নের কথা বলবেন? ফাতেমা, ও ফাতেমা গো, তুমি কেমনে স্বপ্নের কথা জানো? তুমি কেমনে স্বপ্নের কথা জানো? ও ফাতেমা, আমি স্বপ্নের ভিতরে কি দেখেছি তুমি ফাতেমা কেমনে জানো? ও প্রাণের স্বামী গো, যেই মালিক আপনাকে স্বপ্ন দেখাইছে ওই মালিকই আমি ফাতেমারে আপনার বিষয় সম্পর্কে জানিয়ে দিছে। ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী রে আমার, ও প্রাণের স্বামী, দুঃখ করবেন না। ওই যে মহিলাটা, রমণীটা, জান্নাত, ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী গো, সাহাবীদের সাথে আমার নবী, আপনার নবীজি হুজরা মোবারক থেকে বের হলেন। যাইতে একটা বালুকাময় মরুময় ময়দানের মধ্যে চলে গেলেন। আমার নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি তাকায়া দেখলাম গো, নূরের নবীজি হঠাৎ করে বললেন, যাবে আমি একটু হাজতে যাব, আমি একটু হাজত সারব, আমি একটু হাজতে যাব। আমার নবী, আপনার নবীজি দেখলেন মরুময় বালুকাময় প্রান্তরে হাজত সারবেন, প্রস্রাব মুবারক করবেন, পায়খানা মুবারক করবেন, কিন্তু হাজত সারতে গেলে একটা আড়ালের দরকার আছে, নবী আমার শুধু বালি আর বালি, কোনো গাছপালা নাই। আমার নবী হাঁটতেছেন সামনে, যাইতে দেখলেন দুইটা খেজুর গাছ। আমার নবী একটা খেজুর গাছের সামনে গেলেন, যাইয়া বাপ কি করলেন, খেজুর গাছের একটা ঢালের মধ্যে এইভাবে ধরলেন। ধরার পরে সাহাবী জাবের ডাক দিয়া কয়, মানুষ গরুর রশি, মানুষ মহিষের রশি, মানুষ উট ভেড়ার রশি যেমনি করে পিছন এইভাবে টান দিলে পিছু পিছু গরুগুলা ছুটে চলে আসে, হাঁটতে হাঁটতে গরু মহিষগুলা মানুষের পিছু পিছু যায়। দয়াল নবীজি এই যে খেজুর গাছের ডাল মোবারকের মধ্যে আমার নবী ধরার মুহূর্তে আমার নবী বললেন, ইনকিয়াদি বিইজনিল্লাহ, ইনকিয়াদি বিইজনিল্লাহ। আমার নবী বললেন, আল্লাহর হুকুমে আমি রাসূলুল্লাহর আনুগত্য করো, আমি রাসূলুল্লাহর অনুগত হয়ে যাও। নবীজি যেই মাত্র এই কথা বললেন গো বাবা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, দেখলাম নবীজির পিছু পিছু, মানুষের পিছু পিছু রশি টান দিলে গরু যেমনি করে হাঁটতে থাকে, নবীজির পিছু পিছু খেজুর গাছগুলা হাঁটতে শুরু করলো। দয়াল নবী, মায়ার নবীজি আর একটা খেজুর গাছের সামনে গেলেন গো। আসতেছে কবরের আলোচনা এটার ভিতরে। আমার নবী, আপনার নবীজি আরেকটা খেজুর গাছের মধ্যে গেলেন, আবার রশির মতো খেজুর গাছের ডালের মধ্যে ধরলেন। ধরার পরে আমার নবী বললেন, ইনকিয়াদি বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আমি রাসূলুল্লাহর অনুগত হয়ে যাও। নবীজি এই যে গরুর ঘোড়ার রশির মতো টানতে শুরু করলেন, খেজুর গাছগুলা নবীজির পিছু পিছু যাইতে শুরু করলো। আমি আপনি আমার আপন বিবিকে, আপনার আপন ভাইকে কথা বললেই তো শুনে না, গাছ কিভাবে মানুষের কথা শুনবে? তাইলে বোঝা গেল নবী আমার মতো না, আপনার মতো না, নবী বেমেসাল বেনজির, নবীর সাথে পৃথিবীর কাহারও তুলনা চলবে না। আপনার নবী, আমার নবীজি দুইটা খেজুর গাছকে টেনে টেনে নবীজির পিছু পিছু খেজুর গাছ যেতে লাগলো। আমার নবী দুইটা খেজুর গাছকে বললেন, এ খেজুর গাছ, তোমরা দুইজনে একসাথে হইয়া যাও, দুইটা গাছ একসাথে হইয়া আমি রাসূলুল্লাহকে একটু আড়াল দাও, আমি একটু হাজত মোবারক সারব। নবী আমার হাজত মোবারক শেষ করলেন রে বাপ। হাজত মোবারক শেষ করার পরে নবী আমার সামনের দিকে আসতে লাগলেন। হঠাৎ করে
আমার নবী এক জায়গার মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। আলেমরা অবশ্যই হাদিসটা পড়েছেন, জানেন। হঠাৎ করে নবী আমার এক জায়গার মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। আমার নবী ডান দিকে তাকাইয়া কিছুক্ষণ রইলেন। আমার নবী আবার বাম দিকে তাকাইলেন, বাম দিকে আবার কিছুক্ষণ তাকাইলেন। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি অবাক দৃষ্টিতে দেখতে লাগলাম, নবী আমার ডান দিকে কেন তাকাইলেন, আবার বাম দিকে কেন তাকাইলেন? আপনার নবী আমার নবীজি সাহাবীর নিকট আইসা ডাক দিয়া বললেন, যাবে ও বাবা যাবে, ওই যে খেজুর গাছ দেখা যায়, একটা পাথর খণ্ড তোমার হাতের মধ্যে নিবা, ধারালো পাথর খণ্ড নিবা, নয়তো পাথরটা তুমি একটু ধারানো কইরা নিবা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি পাথর খণ্ড নিয়ে আমি কি করব গো? আমার নবী বললেন, পাথর খণ্ড দিয়া খেজুর গাছের দুইটা ঢাল তুমি পারবা, খেজুর গাছের দুইটা ঢাল তুমি কাটবা। আমি দয়াল নবীজি আসার পথে তুমি তাকায়া দেখছো, আমি নূরের নবী একটা জায়গার মধ্যে দাঁড়িয়েছিলাম। এই জায়গার মধ্যে দাঁড়াইয়া আমি ডান দিকে তাকাইলাম, আমি বাম দিকে তাকাইলাম। সাহাবী ডাক দিয়া কই, নবী গো আপনি কেন ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন? কই পরে বলতেছি তোমাকে, তুমি আপনাকে খেজুর গাছের দুইটা তরতাজা ঢাল ডান দিকে একটা গেড়ে দিবা মাটিতে, বাম দিকে একটা গেড়ে দিবা মাটিতে। নবীর সাহাবী কোনো প্রশ্ন করে না। আমার নবী, আপনার নবীজির সাহাবী দুইটা ডাল এইভাবে যেই মাত্র কাটলেন, কাটার পরে আমার নবীজির সাহাবী দুই পাশে দুইটা ডাল গেড়ে দিলেন। নবী আমার ডাক দিয়া বললেন, ও সাহাবী শুনো, তুমি যে প্রশ্ন করলা আমি কেন ডান দিকে তাকাইলাম, আমি কেন বাম দিকে তাকাইলাম, নবী আমার সাহাবীকে ডাক দিয়া বললেন, সাহাবী আমি যেই মাত্র ডান দিকে তাকাইলাম, তাকায়া দেখি অনেকগুলা কবরস্থান, অনেকগুলা কবর, কবরের মধ্যে মানুষকে আযাব দেওয়া হচ্ছে, কবরের মধ্যে মানুষকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে। আমি যখন বাম দিকে তাকাইলাম রে, আমি তাকায় দেখি বাম দিকের কবরের মধ্যে আযাব হচ্ছে। আমি চিন্তা করলাম, আমি রাসূলুল্লাহর শাফাআতের মাধ্যমে এই যে খেজুরের দুইটা ডাল তুমি গেড়ে দিছো, এই খেজুরের দুইটা ডাল যতক্ষণ পর্যন্ত তরতাজা থাকবে, তাজা থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের কবরের আযাব হালকা হবে। আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বন্ধুরা, বাবারা, সামনের দিকে বিশাল বড় হাদিস, একটু শুনুন। আমার নবী, আপনার নবীজি বলছেন, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব থেকে কেউ রক্ষা পাবো না রে বাপ। আমি আপনি যত বড় বড়াইগিরি দেখাই না কেন, একটু মনোযোগ দিবেন কথাটার মধ্যে। আপনি যে সন্তানকে একটা লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় একজন অফিসার বানাইলেন, এই আপন সন্তান আপনাকে কবরে রেখে আসবে। আপনি যে সন্তানের প্রতি ভালোবাসা দেখানোর জন্য আপনি দিনের পর দিন ক্ষেত খামারের মধ্যে কাজ করলেন, আপনি দিনের পর দিন রিক্সা চালাইলেন, সিএনজি চালাইলেন, ওই আপন সন্তানগুলাই আপনাকে কবরে নিয়ে দিয়ে আসবে। আপনার কোনো শত্রু আপনাকে কবরে রাখবে না, আপনার কোনো দুশমন আপনাকে কবরে রাখবে না। হাই রে ও যুবক, আমিও তো একজন যুবক মানুষ, আমার আব্বা আম্মা এখনো জীবিত আছে। এই যে আজকের মাহফিলটা আপনাদেরকে লইয়া নয়ন ভাই সহ আরো যারা আছেন মাহফিলটুকু সাজাইলেন, দেখেন না তাকায়া বাবা কেমন একটা ছায়া। এ যুবক শোনো, বাবা নামক ছায়াটা যেদিন না থাকবো সেই দিন বুঝবা তোমার এলাকার মধ্যে তোমার মূল্যায়ন কত। দেখবেন বাবা, মুরব্বীদেরকে বলছি বাবা, দেখবেন বাবারা কেমন হয়, মারা কেমন হয়। বাবা সমস্ত দিন রিক্সা চালাইলো, সমস্ত দিন ধান ক্ষেতের মধ্যে ধান কাটলো, ক্ষেত খামারের মধ্যে কাজ করলো। সন্তানের সামনে যাবে বাবা, বাবা সন্তান যাতে না বুঝতে পারে বাবা বড় কষ্ট করে কাজ করে, বাবার শরীরের মধ্যে ঘামে ভরপুর, সন্তান যাতে না বুঝতে পারে বাবার কষ্ট। এত
কষ্ট করার পরেও সন্তানের সামনে মুস্কি হাসি দিয়ে বাবা কথা বলে, ঠিক না বেঠে? শত কষ্ট করার পরেও সন্তানের সামনে গো মুস্কি হাসি দিয়ে কথা বলে, বাবা কি লাগবে তোমার, কি লাগবে তোমার? দেখবেন বাবা, বাবারা দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, পুরাতন একটা লুঙ্গি পরনের মধ্যে থাকে, পুরাতন একটা জামা শার্ট গায়ের মধ্যে থাকে। বিবাহের অনুষ্ঠানে যাই বাবা, পুরাতন কাপড় গায়ে দিয়া, পুরাতন লুঙ্গি পরিয়া, কিন্তু সন্তান নতুন জামা কাপড় গায়ে দিয়ে, জিন্স প্যান্ট, বড় দামি দামি টি শার্ট গায়ে দিয়ে বিয়ের অনুষ্ঠানে বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করতে যায়। বাবা চিন্তা করে, আমি একজন কৃষক মানুষ, আমি বেশি পরিমাণ বড় দামি দামি পোশাক পরলে সন্তান বড় বড় জায়গায় যাবে, দামি পোশাক না পরলে সন্তান ছোট হয়ে যাবে, সন্তান লজ্জিত হবে। বাবা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সাথে প্রতিদিন চলাফেরা করে, ওঠা বসা করে, বাবাই ময়লা কাপড় পরে মানুষের সাথে ওঠা বসা করে, সুতা পরিমাণ লজ্জা বোধ করে না, ঠিক না বেঠে? আমার বন্ধুরা, বাবারা, ওই বাবাদেরকে বলছি, বাবা আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য কত কষ্ট করলেন, কিন্তু সন্তান যখন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বয়সে বাবাকে ভাত না দেয়, বাবার কথা না শুনে, বাবার চোখে চোখ রাঙায়, তখন বাবার মনের কষ্ট কাউকে দেখাইতে পারে না, ঠিক না বেঠে? মার কষ্ট কাউকে দেখাইতে পারে না গো, কারণ নবীজি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আসুন একটু সামনের দিকে যাই, আমরা একদিন না একদিন কবরে চলে যাব। কবরে আমার দাদা ছিল, কবরে আমার দাদা ছিল, কবরের মধ্যে চলে গেছে। দুনিয়াতে দাদা ছিল, দুনিয়ার মধ্যে দাদি ছিল, কবরের মধ্যে চলে গেছে। আপনার বাবা ছিল, বাবাটাও চলে গেছে। এখন আমি আপনি বাবা হইছি, একদিন আমি আপনিও কবরে চইলা যাইব। আমার আপনার সন্তানরা এই মাহফিলটুকু কিয়ামত পর্যন্ত জারি রাখবে, এই মাহফিলটুকু প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে। আজকে আমরা যেমনি করে বাপ দাদার জন্য সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকে আমরা জান্নাতের বাগান সাজাইলাম, আমরাও তো একদিন কবরে চলে যাব। আমাদের জন্য আমাদের ছেলে মেয়েরা, নাতি নাতনিরা এই জান্নাতের বাগান সাজাইয়া আমাদের জন্য দোয়া করবে, ঠিক না বেটি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মদ হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মদ হইল পায়ে। কোন জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদুদেতে বাইন্দা নিব চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর শীতালং ফখিরে খন মনেতে বাবিয়া শীতালং ফখিরে খন মনেতে বাবিয়া কোন অবস্থায় রাখবাই আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ দিবেন গো আমি আপনি যেই দিন দুনিয়া থেকে চলে যাব ঘরের মধ্যে দাদা যান আমার আপন সন্তানগুলাই আমার লাশটাকে বেশিক্ষণ রাখতে দিবে না ইমাম সাহেবদেরকে ডাক দেওয়া হবে তাড়াতাড়ি বাবার লাশ বাহিরের মধ্যে নিয়ে যান বেশিক্ষণ থাকলে পচা গন্ধ আসবে বাবার লাশটা খাটিয়া থেকে একটু নামাইয়া দেন এলাকার সমস্ত মানুষগুলো আপনাকে একটুখানি দেখার জন্য আসবে একটুখানি দেখে আবার চলে যাবে সবাই ভয় পাইবে আপনাকে দেখে সকলে কিন্তু আপনার কাছে ধারে কাছে যাইতে চাইবে না লাশ দেখে অনেকে ভয় পাই মানুষগুলা দূরে দূর থেকে আপনার লাশটা খাটিয়া করে নিয়ে যাচ্ছে দেখে যাবে আপনার রূহটা যে মাত্র আপনার দেহের সংস্পর্শে থাকবে এই যে কাফনের কাপড় এবং দেহের মাঝামাঝি রূহটা যখন চলে আসবে দাদা যান সন্তান বাবার রূহটা দেখবে আপন সন্তান কাঁধে করে কবর দেশে নিয়ে যাচ্ছে বাবা ডাক দিবে বাবা এত জলদি কইরা কবর দেশে নিয়ে যাইতেছো একটু কিনি কি তোমাদের মায়া লাগে না সন্তানগুলা জানাজার নামাজ পড়ার পরে গো কবরের মধ্যে দিয়ে আসবে ওই কবরের সময় পৃথিবীর কেউ আপনার সাথে যাবে না পৃথিবীর কেউ আপনাকে সহযোগিতা করবে না যিনি কবর দেশে আপনাকে সহযোগিতা করবেন তিনি হচ্ছেন আমার মায়ার নবী জিন্দা নবী আপনার নবী আমার নবী সুনান তিরমিজি শরীফের হাদিস আমার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে পৃথিবীর সমস্ত আমল হয়ে যায় কিন্তু তিনটা জিনিস তার জন্য খোলা থাকে তিনটা ব্যবস্থা তার জন্য উন্মুক্ত থাকে এক নাম্বার হচ্ছে নবী আমার ডাক দিয়া বললেন উম্মত শুনো তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে আপনি যদি দুনিয়ার মধ্যে জনকল্যাণমূলক কাজ করে যান এই যে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলটুকু সাজিয়েছেন জনকল্যাণমূলক কাজ আপনি যদি এই যে সমস্ত কবরবাসীর চতুর্দিকে রাউন্ড দেন বাউন্ডারি করে দেন গরু ছাগল যাতে না যাইতে পারে জনকল্যাণমূলক কাজ মানুষ রাস্তাঘাটে হাঁটতে পারে না গো ছোট্ট করে একটা বাঁশের পুল নির্মাণ করে দিলেন বানাইয়া দিলেন যতদিন পর্যন্ত পুলের ওপর দিয়ে মানুষ চলাফেরা করবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইতে থাকবে আপনার নবী আমার নবীজির হাদিস মুবারক থেকে জানতে পারি গো মানুষ পানির জন্য কষ্ট করে বিভিন্ন জায়গায় দেখলাম টিউবওয়েল নাই নলকূপের ব্যবস্থা নাই আপনি যদি মানুষ কষ্ট করে একটু পানি খাওয়ার জন্য নলকূপ বসায়া দিলেন টিউবওয়েল বসায়া দিলেন যতদিন পর্যন্ত মানুষ পানি পান করবে মানুষ পানি আর এটার সওয়াব আপনার কবরের মধ্যে অনবরত পৌঁছাইতেই থাকবে আপনার নবী আমার নবী ডাক দিয়া কই উম্মত
শুনো গো, 2 নাম্বার মেথড কি, পদ্ধতি কি? 2 নাম্বার বললাম, 3 নাম্বার হচ্ছে আপনি যদি নেককার সন্তান রেখে যান, আপনি যদি 2 নাম্বার নেককার সন্তান রেখে যান, আপনার নেককার সন্তানটা আপনি যখন মারা যাইবেন, আপনার নেককার সন্তানটা আপনার আমার জন্য দোয়া করবে। ও নয়ন ভাই, ও শহীদ ভাই, আরো যারা আছেন আপনারা শুনেন, আজকে কবরবাসীদের স্মরণে মাহফিল সাজাইলেন। শুধু আমি আপনি নয়, এইখানে যত মানুষ উপস্থিত হয়েছি কবরবাসীর জন্য দোয়া করার জন্যই তো বসেছি, ঠিক না বেঠে? কবরবাসীর জন্যই তো বসেছি রে বাবা। এই যে আমার নবী বলেন, সন্তান যখন নেককার সন্তান দুনিয়ার মধ্যে যখন রেখে যাবেন, আপনার সন্তান যখন কবরের পাশে দাঁড়িয়ে যাবে, কবরের পাশে দাঁড়াইয়া সন্তান বাবার জন্য যখন দোয়া করবে, আমার নবী বলেন সন্তান দোয়া করতে দেরি হয়, বাবার জন্য দোয়া কবুল করতে দেরি হয় না। 3 নাম্বার মেথড পদ্ধতি কি বাবা? 3 নাম্বার হচ্ছে এমন ইলম, এমন জ্ঞান। আপনি একজন মানুষকে কুরআনুল কারীম শিক্ষা দিলেন, পবিত্র কুরআন তেলাওয়াত শিখালেন, ওই কুরআন তেলাওয়াত সে পাঠ করলো, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওই ছাত্রটাও আরেকটা ছাত্রকে শিখাইলো, ওই ছাত্রটাও আরেকটা ছাত্রকে শিখাইলো, তার ছাত্রও আরেকটা ছাত্রকে শিখাইলো, তার ছাত্রও আরেকটা ছাত্রকে শিখাইলো। এইরকম ভাবে কিয়ামত তো কিয়ামত পর্যন্ত যত মানুষ পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করবে, কিয়ামতের আগ পর্যন্ত আমার আপনার কবরের মধ্যে প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে দিবে। এই জন্য বলছি বাপ, নেককার জন্য কাজ করেন। এই মাহফিলটুকু সাজিয়েছে, আগামী বছর যাতে আরো সুন্দর করে সাজাইতে পারেন। আমি বলে যাচ্ছি, এই যে জাহিদ সাউন্ড নাকি কি সাউন্ড, সাউন্ড ভালো, মাইক ভালো, মাউথ ভালো, বাহিরে কেমন আওয়াজ হচ্ছে আমি জানি না, তারপরে বলে যাচ্ছি আমি সচরাচর বলি না। আমার বন্ধুরা, বাবারা, এই মাহফিলটুকু সাজাইতে যাইয়া টাকা খরচ হয়েছে, বুদ্ধি খরচ হয়েছে, শ্রম দিতে পেরেছেন, শ্রম লাগছে, বুদ্ধি লাগছে, টাকা লাগছে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে মাহফিলটুকু আজকে যারা সাজাইছেন, এমনও হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে কিনা। আমার বন্ধুরা, বাবা, আমি টাইম দেখছি শেষ করার জন্য, দেখতেছি কয়টা বাজে। আপনাদেরকে বলে যায়, আমি আপনি একদিন মারা যাব, পৃথিবীর কোনো মানুষ আমার আপনার জন্য কাঁদবে না। 1 দিন, 2 দিন, 3 দিন, সর্বোচ্চ ফ্যামিলির মানুষগুলা কাঁদবে। আপনার বিবি 3 দিন, 1 সপ্তাহ কাঁদবে গো। আপনার সন্তান 4 দিন পরে চোখের পানি মুছে ফেলবে, ভার্সিটির মধ্যে চলে যাবে, ইউনিভার্সিটিতে চলাফেরা করবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবে, আপনার আপন ভাইগুলা যার যার কর্মব্যস্ততায় চলে যাবে। আপনি কবরের মধ্যে, অন্ধকার কবরের মধ্যে কষ্টে আছেন নাকি আছেন, কেউ কিন্তু খবর নেই না, কেউ কিন্তু খবর নেই না। নবী আমার ডাক দিয়ে বললেন, উম্মত শুনো, সমস্ত মানুষ যখন বিপদে রেখে চলে যায়, আমি রাসূলুল্লাহ তখন কবরের মধ্যে হাজির হয়ে যাব। বুখারীর হাদিস, আমার নবী বলেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমার নবী আপনার নবীর ব্যাপারে বুখারীর মধ্যে আসছে গো, আমার নবী আপনার নবীকে দেখায়া বলা হবে, মা কুনতা তাকুলু, তুমি কি বলতে অতীতে তোমার জিন্দেগিতে, ফি হাক্কি হাযার রাজুল। রাজুল মানে এমন পুরুষকে বলা হয় যার রূহ আছে, দেহ আছে। আমার নবী সশরীরে কবরে, মুমিনের কবরে হাজির হইয়া যাবে। আর মুমিন যদি বলে উনি হচ্ছেন আমার রহমাতুল লিল আলামিন নবীজি, আমার আপনার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আমার বন্ধুরা, বাবার, এই জন্য আসুন নবী চিনি, নবী চিনি,
কবরে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে। আমার নবী আপনার নবী ছাড়া কোনো গতি নাই। নবী নবী কেন করবেন? নবী নবী কেন করবেন? সাহাবীদের জমানা খুলে দেখুন, সাহাবীদের জমানা খুলে দেখুন। সাহাবীদের নামাজের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, সদকায়ে জারিয়ার অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু সাহাবীরা নামাজের দোহাই দিত না, সাহাবীরা নামাজের এবং রোজার অহংকার করত না। শুধুমাত্র বলতো আমরা জানের চাইতে আল্লাহর রাসূলকে বড় ভালোবাসি। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, বাবারা, এই মাহফিলটুকু আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? আমরা উচ্চ আওয়াজে বলি চাই কি চাই না? আগামী বছর যাতে আরো সুন্দর করে, আমি যেহেতু নয়ন ভাই নতুন আসছি, আপনাদের মুখ ভেদ আমি বুঝতে পারলাম। আপনাদেরকে দলিল দিয়া বোঝানো সম্ভব নয়। হুজুর কেন সম্ভব না? ভাই বিনা দলিলে আমার নবী আউলিয়া কেরামকে আমরা ভালোবাসি। বিনা দলিলে ভালোবাসি। কেন ভালোবাসবেন না? আজকে জান্নাতের বাগানে বসেছে নবীর মহব্বত নিয়ে, নবীর ইশক নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে। আপনি চলে যাচ্ছেন খানে কাবা মাতাফে তোয়াফ করার পরে অন্তরে এই জায়গায় সাক্ষী দেয় কত গুনাহ করেছি, গুনাহ তো মাফ হয় না, গুনাহ তো মাফ হয় না। মুজদালিফায় গিয়েছি, গুনাহ মাফ হয় না। এই যে আরাফার ময়দানে কান্নাকাটি করেছি, গুনাহ মনে হয় মাফ হয় নাই। এই যে সাফা মারওয়া সাই করলাম, দৌড়াদৌড়ি করলাম, গুনাহ মনে হয় মাফ হয় নাই। আমার আল্লাহ বললেন, বন্ধু নবী গো, ওই সকল উম্মতদেরকে জানিয়ে দেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনি রাসূলুল্লাহ কদমে আসবে, আপনি রাসূলুল্লাহ তাদের ব্যাপারে সুপারিশ করতে দেরি হবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাদের তওবা কবুল করে মুমিন বান্দা বানিয়ে দিব। জিন্দাবাদ, জিন্দাবাদ, সকলে বলি মারহাবা। আরে ইশকে মহব্বত, আমার নবীর মহব্বত কাকে বলে শুনুন। এই যে উনি স্লোগান দিলেন মাসলাকে আলা হযরত, আপনি জানেন কি না? আমি আজকে জানিয়ে দিতে চাই, ইমাম ইশকে মহব্বত আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভক্তবৃন্দদেরকে, বাবারা শুনো, আমি যখন মারা যাব স্বাভাবিকভাবে 3.5 হাত কবর খুঁড়া লাগে, 3.5 হাত কবর খুঁড়া লাগে, বুক পর্যন্ত কবরটা গর্ত করতে হয়। বাবারা, আমি যখন মারা যাব আমার গর্তটা আমার হাইট অনুযায়ী করবা, আমি যতটুকু লম্বা ততটুকু পর্যন্ত গর্ত করবা। ভক্তরা জিজ্ঞেস করলো, হুজুর এটা তো নিয়মের বাইরে। কই কেন নয়? আমি সারা জীবন আমার রাসূলুল্লাহর শানে শানে আজমতে মিলাদ কিয়াম করেছি, মুস্তাকে রাসূলদের বিরুদ্ধে জবাব দিয়েছি। ওই শানে মুস্তাফা আমার নবী যখন কবরে আসবে, আমার রাসূলকে দুনিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি, আর কবরে মুস্তাফা আসবে, আমি কি বেয়াদবের মতো শুয়ে থাকবো? আমি আমার মুস্তাফাকে দেখে কবরে পর্যন্ত দাঁড়িয়ে যাব। তাইলে বলেন আপন কে? নবী। আপন কে? পৃথিবীর কোন মানুষ আপনাকে লোভ দেখাবে, এটা করো ওইটা করো, আছি তোমার পাশে, কবরে গেলে কেউ নাই। কবরে গেলে একমাত্র আমার নবী আছেন, একমাত্র আমার নবী আছেন। আমার নবীর ব্যাপারে ধারণাই নাই আপনার। আমার নবী উম্মতের জন্য কত পাগল, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। আমার নবী, বুখারী শরীফের হাদিস হুজুর তো জানেন, বুখারীর হাদিস, আমার নবী বলেন, সর্পের, সাপ চিনেন তো সাপ, সর্পের নিরাপদের জায়গা হচ্ছে গর্ত। গর্তের ভিতরে ঢুকে গেলে মারতে পারবেন? মানে সম্ভব নয়, সে নিরাপদ হয়ে গেল। আমার নবী বলেন,
ইমানদারের নিরাপদের জায়গা হচ্ছে আমি রাসূলুল্লাহর মদিনা শরীফ। শুধু তাই নয়, আমার রাসূল 1450 বছর পূর্বে বলে গেছেন, হে উম্মতেরা শুনো, আমি রাসূল ভয় করি না, আমার উম্মত শিরক করবে। আমি রাসূল ভয় করি, আমার উম্মত আমি রাসূলুল্লাহকে নিয়ে বাজে কথা বলবো। এটাই হচ্ছে। কিন্তু আপনি দেখেন আমার রাসূলকে বলা হচ্ছে আমার নবী আপনার নবী আমার মতো। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম তরজমা করতেছে রাসূল আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ। আপনাদের বিবেকের কাছে কথা লিখে যায়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম সিদ্দিক আকবর পাঠ করেছেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর শিখেছেন, পাঠ করেছেন। ইসলামের তৃতীয় খলিফা হযরত যুন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করেছেন, হযরত আলী পাঠ করেছেন। কোন সাহাবী কোনদিন বলেন নাই নবী গো আপনি আমাদের মতো। কিন্তু আজকে আয়েশা বলতেছি আল্লাহই তো কইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী গো আপনি আমাদের মতো মানুষ। তাইলে এখন বলেন নবীর সাহাবাগণ বেশি বোঝেন আমরা বেশি বুঝি? আমার নবীর কাছ থেকে সরাসরি কোরআন শিখছে কারা? সাহাবীরা। কারা শিখছে? তো সরাসরি নবীর কাছ থেকে যারা কোরআন শিখলো তারা কোনোদিন বলে নাই নবী আমার মতো। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলে আজকে 1500 বছর প্রায় হয়ে গেছে, এই যুগে এসে কইতেছে নবী আমার মতো। আপনার বাবা আপনার মতো না, আপনার মা আপনার মতো না, আপনার দাদা আপনার মতো না। কেন? মায়ের কদমের নিচে সন্তানের জান্নাত। তো এখন বলেন এই সন্তানের গায়ের চামড়া যদি কেটে জুতা বানায় দেন মায়ের ঋণ শোধ হবে? মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন? আপনার বাবার ঋণ শোধ করতে পারবেন? আপনার বাবাই তো আপনার মতো না, কেমনে হবেন? আমি যদি নবীজির আজমতের কথা বলতে যাই সমস্ত রাত পার হয়ে যাবে। নবীজির চুল মুবারক থেকে এই যে পায়ের পাতা মুবারক পর্যন্ত শুধু নূর আর নূর। কেমনে? আপনার চুল যদি আপনার নয় ভাই, আপনার চুল যদি আপনার বউ বুঝেননি, বউ স্ত্রী ওয়াইফ, আপনার ওয়াইফের কাছে যদি আপনার চুল একটু সেলুন থেকে কেটে বলেন বিবি গো তোমার জন্য গিফট আনছি আমার মাথার চুল তুমি যত্ন করে রাখো, ওই দিন ভাতই দিত না, ওই দিন ভাতই দিবে না। কি বলতেছো আমতাজি? তোমার চুল রাখবো মানে তোমার চুলের মূল্যায়ন তো আমি করতে পারবো না। কিন্তু আমার নবী, বুখারীর হাদিস, দ্বিতীয় জিলদে সানে দ্বিতীয় খণ্ডের হাদিস, আমার নবী তালহাকে বললেন হে তালহা ইদার আ যাও, এদিকে আসো। তালহা বললেন নবী গো। জি বলেন। নবীজি বললেন আমার মাথা মুবারকে অর্ধেক চুল মুবারক মুন্ডন করা হলো, কাটা হলো। আমার নবী বললেন এই চুল মুবারক গুলা সাহাবীদের মধ্যে বন্টন করে দাও। সমস্ত সাহাবীদের মধ্যে বন্টন করে দিল। তারা তাবারক হিসেবে, আজকে তাবারক নেব না, বিরিয়ানি খাবো না, সাহাবা কেরাম তাবারক হিসেবে যার যার বাড়িতে নিয়ে গেলেন। সমস্ত সাহাবীরা নিজেদের জানের চাইতে বেশি মহব্বত করতেন নবীজির একটা চুল মুবারককে। আর আপনার চুল বিবি নিলে হুংডামি শুরু করছি, চুলাই না দিছে আমার, তোমার তো ভাল লাগে না, অনেক পুরো হয়ে গেছে না, পুরানো আছে তোমারে ভালো না, চুলাই না দিছে সিফাই বানি ক্লিন শেভ কইরাও নাইলে জায়গা নাই। কথা বুঝেন না? তাইলে আমার নবীর চুল মুবারকের সাথে তুলনা চলে না মিয়া। আবার বলো নবী আমার মতো, নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কর না নাউজুবিল্লাহ। আরে কত কথা, না একটার পর একটা কথা মনে আসে কিন্তু সময়ের স্বল্পতার কারণে। তো মূল বিষয়টা হচ্ছে কি জানেননি? মূল বিষয়টা হচ্ছে, মূল বিষয় অনেকে বলে না যে আরে তুমি সুন্নি দাবি করো, তোমার মুখে দাড়ি নাই। বিষয়টা বুঝতে হবে, তুমি সুন্নি, এই সুন্নি মহাসম্মেলন করলা, তুমি নামাজ পড়ো না, তুমি সুন্নি দাবি করো না, দাবি করো তোমার মার খেদমত নাই। যারা দেখবেন সুন্নিদেরকে অ্যাটাকমূলক, আমি কাউকে কিন্তু গালি দিই নাই এখনো পর্যন্ত, গালি দিছি কাউকে মন্দ বলছি, কারো নাম মেনশন করছি? আমি বলছি আপনাদের সতর্কতার জন্য। যারা বলবে দাড়ি নাই সুন্নি দাবি করো, যারা বলে রোজা নাই সুন্নি দাবি করো, যারা বলে নামাজ নাই সুন্নি দাবি করো, যারা এটা বলে তাদেরকে ধরবেন। বাবা সুন্নি জামাতের মধ্যে আমি নামাজ
নামাজ পড়ি না, আমি দাড়ি রাখি না, আমি রোজা রাখি না, ঠিক আছে, তো কোনো না কোনো সুন্নি আলেম বুজুর্গ লোক তো আছে যাদের দাড়ি আছে, যাদের জুব্বা আছে, যাদের নামাজ আছে, যাদের রোজা আছে, আছে কি না? আছে কি না? তো তাদেরকেও তো তুমি ভণ্ড বলো, তার মানে নামাজের কারণে ভণ্ড বলো না, রোজার কারণে ভণ্ড বলো না, দাড়ি রাখা বা না রাখার কারণে ভণ্ড বলো না। ভণ্ড কেন বলো? আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই দীক্ষা। কথা বুঝতেছে? আরে নামাজ আমি আজকে পড়ি না, কালকে থেকে হয়তো বা আল্লাহ হেদায়েত দান করলে পড়তে পারি, কিন্তু অন্তরে মুস্তাকে রাসূল নাই, অন্তরে নবীর বিরুদ্ধে কোনো কথা আসে না। নবীর বিরুদ্ধে যে চলে যায় তার কপালে আর হেদায়েতই তো নাই। কথা বুঝতেছেন? আরে কেমনে? বুখারী শরীফের হাদিস, একজন প্রস্টিটিউট মহিলা, এট দিস মোমেন্ট আই ওয়ান্ট টু সে, আমি যেই কথা বলতে চাচ্ছি, একজন প্রস্টিটিউট বেশ্যা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়, তার নামাজ নাই, রোজা নাই, দান সদকায়ে জারিয়া নাই, কোনো কিচ্ছু নাই, প্রস্টিটিউট মহিলা হেঁটে যাচ্ছে, একটা কুকুর সে জিহ্বা লিলিয়ে দিছে, মানে পানির তৃষ্ণায় মরে যাচ্ছে। তো হঠাৎ করে বলতেছে, এই মহিলা দেখতেছে কুকুরটা বুঝি মারা যাবে, কুকুরটা বুঝি মারা যাবে। এই মহিলাটার দয়া হলো, এটাও তো আল্লাহর সৃষ্টি। কুকুর কিভাবে সৃষ্টি করছে আল্লাহ জানেন? এখন যাই তুলে বিশাল আকৃতি কুকুর, বিড়াল, ভাত, মহিষ, ঘোড়া, গরু, খরগোশ, ভল্লুক। আরে ভল্লুক তো একসময় খিজরা মানুষ ছিল। আল্লাহু আকবার কোন। হাতি এক সময় মানুষ ছিল, পুরুষ মানুষ ছিল, এগুলা সময়ের ব্যাপার। এই দেখেন কি বললাম এখন, কি না বললাম এখন, কি তৈরি করছে আল্লাহ? না না, কুকুর, কুকুর, কুকুর। এই কুকুর আদম নবীকে ফেরেশতারা দেখতে গেছে, তো মুআল্লিমুল মালাইকা তিনিও দেখতে গেছে। দেখা হিংসা লাগছে, দূর আমার সম্মান হলো সবার থেকে বেশি, একদম মাটির তৈরি ঠন ঠনা টন ঠন। থুতু দিছে, কি দিছে? থুতু দিছে। এই যে নাবি আছে না, নাবি, নাবি, এই জায়গায় পড়ছে। আল্লাহ কয় ফেরেশতারা এই জায়গাটুকু কাটটা দে, কাটটা দিয়া গিট্টু দে, হয়ে গেছে নাবি। সুবহানাল্লাহ। তো এই জায়গায় যে থুতু, শয়তানের থুতু লাগছে, আল্লাহ কয় থুইয়া লাগিলা কাজে লাগবো। এই থুতু দিয়ে আল্লাহ জগতের কুত্তা বানাইছে। নাউযুবিল্লাহ। এই কুত্তা নিকৃষ্ট পানি, পানির তৃষ্ণায় মরে যাচ্ছে। মহিলার পরনের কাপড়, ওড়না থাকে না, একটা কাপড় থাকে না, জোড়াতালি দিয়া দিয়া কুয়ার ভিতরে কাপড় ঢুকাইছে, পানি ভিজলো, কুয়া থেকে কাপড় তুলে এইভাবে চিপে চিপে পানি কুকুরের মুখে দিল, কুকুরটা সুস্থ হয়ে গেল। আল্লাহ বলে আমি আল্লাহর উপরে কারো দয়া হতে পারে? আমি আল্লাহর উপরে কারো মানে দয়া হতে পারে না, আমি আল্লাহর মতো কেউ মায়া হতে পারে না। যা, কুকুর সর্বনিকৃষ্ট প্রাণী, তারপর আমার সৃষ্টি তো, আমি বানাইছি তো, এটার প্রতি তুমি দয়া দেখাইছো, তোমাকে আমি আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ কইরা হেদায়েত দিয়া তোমার জান্নাতবাসী করে দিলাম। তাহলে বলো, ওই মহিলার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিচ্ছু নাই, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখাইয়া জান্নাতে গেছে। আর আমরা তো মুস্তাফার গোলামি করি, মুস্তাফাকে ভালোবাসি, মুস্তাফাকে যারা ভালোবাসে তারা কোশ্চেনকালে জাহান্নামে যাবে না, যাবে না। এখন আসুন বাপ, যেটা বলছিলাম, আমি সামনে যাব, আলোচনা আপনাদের মুভমেন্ট অনুযায়ী সামনে যাব। কেন বললাম? আপনাদের এশকো জমানার ডিমান্ড বুঝতে হবে। ডিমান্ড, জমানার কি বুঝতে হবে? ডিমান্ড। আপনি কবর মাজার জিয়ারত করতে গেলে ওই হুজুর বেদাত, হুজুর কি বেদাত। এক কথাই বোঝাই দেয়, আমরা আমাদের মাহফিলটুকুর ব্যাপারে আমরা কিছু কথা বলবো, আসছি। এখন দেখেন বিদআত মানে কি? বিদআত হুজুর, বিদআত মানে নবীর জমানায় যেটা ছিল না, নবীর জমানায়। তো আমি মাঝে মাঝে রাগ কইরা কই, বিদআতের সঙ্গে তো আসলে এটা না, এইভাবে না, যদিও তারা এইভাবে অনেকে বলে, আমি উত্তর দেই, নবীর জমানায় কেউ সিজারে হইছে না। সিজার বুঝেন? অপারেশন কইরা বাচ্চা হয়। নবীর যুগে কেউ সিজারে হইছে? তো তুমি তো বেদাতগতভাবে জন্মগ্রহণই করছো, তো তোমার মুখে তো বেদাতই আসবে। তো বেদাতের সংজ্ঞা এটা আমি ক্ষমা চেয়ে বোঝানোর জন্য বলছি। যারা এইভাবে ডাইরেক্টলি বলে নবীর জমানায় যা ছিল না তা পড়া বেদাত, আপনারা যে টুপি পরছেন ম্যাক্সিমাম নবীর জমানায় কেউ পরে নাই, তাহলে কি আপনারা বেদাত করছেন? কখনই টুপি পরা তো সুন্নাত, টুপি পরা কি বেদাত? বেদাত নয়। নবীর জমানায় এই যে কাটা পাঞ্জাবি, এই পাঞ্জাবি কেউ পরে নাই। এখন যদি কোন বেদান্ত তাহলে পাঞ্জাবি খুললে ফেলাই দিতেইব।
ঠিক না ভাই ঠিক? তো বেদাতের সংজ্ঞা বুঝেন বাপ, যেই কাজটা সুন্নতকে বিলুপ্ত করে দেয় সেটাই বেদাত, মন্দ বেদাত। বুঝতেছেন? আমি সামনে যাব। এখন বলেন আমাকে, আগামী বছরের জন্য নবীজির মহব্বত নিয়ে, আউলিয়া কেরামের মহব্বতে এই মাহফিলটা যে সুন্দর করে হয়, আপনারা যারা করছেন, আগামী বছর যাতে আরো সুন্দর করে করতে পারে, নয়ন ভাই সহ কোথায় ওনারা, আগামী বছরের জন্য আমি এই মাহফিলের জন্য হুজুর আমি এত টাকা দিব, বা অথবা মাইক দিব, অথবা প্যান্ডেল দিব, এমন একটা লোক দেখতে চাই, এমন একটা লোক দেখতে চাই। মাইক কত লাগে? মাইক 40,000 টাকা লাগে, 40,000 লাগে। এখন বলেন আগামী বছরের মাহফিলের জন্য হুজুর আমি এত টাকা দিব, নির্ধারিত না। জি বলেন, প্রথমে একজন বলেন না, আপনাদের পক্ষ থেকে একজন বলেন, কমিটি কোথায়? একজন বলেন, একজন বলেন। নাম কি? নবী হোসেন। 2,000 টাকা, সকলে বলি মারহাবা। আমি ইংরেজিতে গজল বলবো, উর্দুতে গজল বলবো, চাইনা ভাষা জানি না, এটা কইতে পারি না, ফার্সিতে বলতে পারবো, হিন্দিতে বলতে পারবো, অসুবিধা নাই, কিন্তু তারপরও টাকা দিতে হবে। বুঝতেছেন? বুঝতেছেন? আচ্ছা, তারপরে একটা লোক বলেন, 5টা লোক হওয়ার পরে আমি একটা ইংরেজিতে গজল বলবো, 5টা লোক হওয়ার পরে। হুজুর আগামী বছর মাহফিলের জন্য আমি নবীর মহব্বতে, আমার মা বাবা নাই অন্ধকার কবরে, বা অথবা দাদা দাদি নাই, তাদের রুহের মাগফিরাত কামনায় আমি এত 1000 টাকা দান করব এই মাহফিলের মধ্যে, নবীর মাহফিলে, নবীর মহব্বতে একটা লোক দেখতে চাই। একটা লোক বলেন, আর একটা লোক বলেন, একটু দ্রুত বলেন। আমি মুসাফির। নাম কি? হ্যাঁ, কামরুল ভাই, 1000 টাকা, সকলে বলি মারহাবা। আর 3 জন হলো ইংরেজিতে গজল বলবো, 3 জন। আর নাম কি? সুহেল ভাই দিবেন 1000 টাকা, সকলে বলি মারহাবা। নয়ন ভাই কইও, আজকের মাহফিলের যিনি সভাপতি, সাবেক মেম্বার 9 নং ওয়ার্ড পাগলছি মোহাম্মদ নুর মিয়া সাহাব, উনি দিবেন 1000 টাকা, সকলে 2000 টাকা, 2000 টাকা, সকলে বলি মারহাবা। শহীদুল ইসলাম ভাই দিবেন 1000 টাকা, মারহাবা কোন? কয়জন হইছো? এই 4 জন নেই, 5 জন হইছে, মাশাআল্লাহ। 10 জন মিলে লাগতো। নাম কি? নাম কি? শাহাবুদ্দিন ভাই দিবেন 2000 টাকা, সকলে বলি মারহাবা। কত হইছে? শাহাবুদ্দিন ভাই 2000, ওই যে শাহাবুদ্দিন ভাই। আর 3 জনের 10 জন হয়ে জায়গা। আপনি কত? 4000। নাম? আরে নয়ন ভাই, নয়ন ভাই দিবেন 4000 টাকা, সকল। আমার ভাইয়ের নাম কি? শহীদুল ইসলাম ভাই। কোন করে 1000 কম হয়ে যাবে না? সহসভাপতি সাহেব মতিউর রহমান সাহেব, ও খলিল মিয়া সাহেব, আমার দাদা জান দিবেন 1000 টাকা, সকলে বলি মারহাবা। কয়জন হইছে? 4 জন। আর তো 2 জন হলে এক গজল একবার শিউক। সহসভাপতি সাহেব মতিউর রহমান সাহেব, উনি 1000, উনি ফিসে বইলেছে, দেখতাম না, মনে করছে নতুন। আচ্ছা, আরেকজন হইলেই আমি গজল বলবো। শাহাবুদ্দিন এখানে, ওই যে ওনার বাড়ি কোথায়? শাহাবুদ্দিন। আচ্ছা, বাতিদা সব বলে। আরেকজন লেখেন, নাম কি? বেলাল। লেখেন, একজন লোক 1000 টাকা, একজন লোক মামুন মিয়া সাহাব 3000 টাকা, সকলে বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। How is beautiful Medina, very very good Medina, how fine is Medina, how fine is Medina. I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina, so it Medina, so it Medina, so it Medina, very lovely. Give me a chance to go to Medina,
give me a chance to go to Medina. My heart said to eyes, go to Medina, so it Medina, so it Medina, so it Medina, very lovely. So a feeling is Medina, so a talking is Medina. So loving is Medina, so loving is Medina, so makes like Medina, so it Medina, so it Medina, so it Medina, very lovely. তারপর আরেকজন লোক 2000 টাকা উর্দুতে বলবো আরেকটা লোক বলেন ওই যে নাম কি জজমিয়া সাহেব দিবেন 2000 টাকা সকলে বলি মারহাবা আরেকটা লোক বলেন হুজুর আমি নবীর মহব্বতে আমি দিব 2000 টাকা দ্রুত আমি উর্দুতে গজল বলবো একটু দ্রুত বলেন একটু দ্রুত বলেন আরেকটা লোক একটু দ্রুত বলেন যে হুজুর আমি 2000 টাকা দেব আমার মা বাবা নাই আমার দাদা দাদি নাই দুলাল ভাই 1000 টাকা সকলে বলি মারহাবা তারপরে বলেন দ্রুত বলেন কাঞ্চন ভাই 1000 টাকা সকলে বলি মারহাবা তেহ দিতেন না মারহাবা কইতেন না কিতা পাইছেন আপনারা হ্যাঁ সিল্লাই আমি গলা ভাঙে এরা সমস্যা নাই আর একটা লোক বলেন মুস্তাফা ভাই দাদা দাদির নামে 2000 টাকা সকলে বলি মারহাবা তারপরে আরেকটা লোক আমি উর্দুতে গজল বলবো ইংলিশে আরো বলতে পারি অসুবিধা নেই কিন্তু উর্দুতে বলবো একটা আর আরেক দুইটা লোক বলেন পূর্বপাড়ার কাদির ভাই 1000 টাকা মারহাবা কোন কয়জন হইছে শহীদ ভাই কয়জন কইছেন এই পর্যন্ত 4 জন ও আচ্ছা উনি গণনা করে না আর কি হুশে নাই তো আচ্ছা আরেকটা লোক বলে উর্দুতে গজল কম ইনশাআল্লাহ একটা লোক বলেন হে পাগলা দিয়ে দিছি রে শান্ত ভাই 1000 টাকা সকলে বলি মারহাবা ऐसा बुज़े गुंबद वाले কাঞ্চন ভাই দাদা দিনে মারো 1000 মারহাবা কইতেন না গজল হইতো না টেহার দিবেন গজল কইলে তা ऐसा बुज़े गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार आता करना जब वक्त नज़ा आए दीदार आता करना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या खाम में आ जाना ऐ पर्दानशी दिल को पर्दे मेरा करना जब वक्त नज़ा आए दीदार आता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी कर ले आ जा
रोशन मेरी तुर्बतों को ए नूर खुदा करना जब वक्त नज़ा आए आका दीदारे अता करना। আরেকটা লোক বলেন, আরেকটা লোক, হুজুর আমার দাদা দাদি নাই, নানা নানি নাই, বাবা মা নাই, ওনাদের রুহের মাগফিরাত কামনায় নবীর মাহফিলে 1000 অথবা 2000 টাকা দিব। একটু দ্রুত বলেন। তাবারক ঠান্ডা হইতাছে না? হ্যাঁ ও মাগো ফাগুল এসে গেল, তো খাওয়াবে লাগে আপনারা, একটু বইলা নেন একটু, ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। হ্যাঁ প্যাকেট হয়ে গেছে তো, তাবারক রেডি, মানে প্রস্তুত আছে খাওয়ার জন্য আর কি। 18 জন 20 জন সমান করলে তো শহীদ ভাই একটু ভালোই তো, 20 জন আর 2টা লোক যদি একটু দয়া করে, আমি মুসাফির মানুষ, আল্লাহ দোয়া কবুল করবেন। নাম কি? নাম কি? আয়ুব আলী ভাই দিবেন 1000 টাকা। মারহাবা কোন 2000। নাম কি? নাম কি? লুকমান। এই যে ভাই লুকমান ভাই কত? 1000 1000 দিবে। লোকমান মিয়ার ছেলে, লোকমান মিয়ার ছেলে চিনেন? চিনি চিনি দিতে হবে, লোকমান মিয়ার ছেলে। আচ্ছা দিবে, নাম লিখেন, সিলেক্ট করেন। আচ্ছা আচ্ছা বেশি না এখন ভাই, বেশি 1000 করে না, 500 করে বলেন। আপনারা 500 করে বলেন, কেউ একদম সিম্পল। যুবক যারা আছো শুধু 500 করে, 500 বেশি টাকা না। আব্বা মার রুহের মাগফিরাত কামনায় 500 টাকা, একটু নামটা লিখে দিবেন। 500 এই দাদা নাম লেখেন। নাম কি? সুবেদ আলী সাহেব 500 টাকা। মারহাবা। 500 বেশি টাকা নাই, যে মুরব্বীরা দান করতেছে, যুবকরা কই, ওনাদের ছেলেরা কই? 500 করে 500 করে বলেন। সুবেদ আলী 500 লেখা হয়েছে। জান্নাতের বাগানে সবাই দান করতে পারে না বাপ, গানের অনুষ্ঠানে কি গান কি নাচ দিছে রে, দে 500। তো নবীর মাহফিলে মহব্বতে দিবেন 500 দে। 500 টাকা বেশি টাকা না বাপ, কত 500 টাকা রেস্টুরেন্টে ফ্রেন্ডদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে খরচ করে ফেলি। এক বছরে 500 টাকা দিতে পারতাম না। 1 টাকা করে হইলো 365 দিনে 365 টাকা। যুবকদের মধ্যে দেখতে চাই, যুবকদের মধ্যে নাম কি? রতন। রতন ভাই 500 টাকা। এই ছেলেটার নাম বলছে কি আমি শুনি নাই? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ইসলামের তরবারি। সুবহানাল্লাহ। ওই যে সাইফুল ইসলাম একটা যুবক, বাড়ি মদিরগাঁও না, আলতুমিয়ার ছেলে, মদিরগাঁও, সাইফুল ইসলাম 500 টাকা। মারহাবা। এরকম যুবক নাই রে আর? হ্যাঁ স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। আনিমিয়া পালিহাটি কত? 500 টাকা। মারহাবা। যুবকদের মধ্যে থেকে 2-3 জন পাইলেন, মনটা শান্তি লাগতো যে না আমরা বয়সের যুবকরা আছে। নাম কি? নূর ইসলাম 500 টাকা। মারহাবা। 3 জন হয়েছে, 5 জন হইলে ছেড়ে দেন। আর 2 জন বলেন। কত? জালাল ভাই মুদিরগাঁও 500 টাকা। মারহাবা। ওই যে পিছনে একটা ভাই কি ভাই যুবকটা দাঁড়ায় রয়েছে, অনেকে দাঁড়ায় রয়েছে, আপনারা ওই যে মধ্যবয়সী একজন ভাই, শাহ আলম ভাই 500 টাকা। 1000 টাকা। মারহাবা কর। 1000 টাকা। এই তো মাকে ভালোবাসেন যারা। নাম কি? নূর ইসলাম 1000 টাকা।
নূর ইসলাম কি আরেকজন? মারহাবা। তারপরে মাকে যারা ভালোবাসেন, নাম কি? নজরুল ভাই 500 টাকা। মারহাবা। আরেকজন মার পাগল দেখতে যায় যুবক। মা কিন্তু মার গসল অনেকগুলো বলছি তো। আচ্ছা, আদর মিয়া, সভাপতি মহোদয়ের ছেলে আদর মিয়া 3000 টাকা। সকলে বলি মারহাবা। এ তো মা বাবার মহব্বতে দিয়েছেন। আমরা যে জাতই বলি না কেন, বিনা মানে কি বলে এটাকে গ্রামের ভাষায়, নিঃস্বার্থভাবে যিনি আপনাকে আমাকে ভালোবাসেন, লালন করেন, তিনি হচ্ছেন বাবা মা। আপনার নাম কি? হযরত মাওলানা রশিদ আহমদ সাহেব, উনি দিবেন মা বাবার নামে 500 টাকা। মারহাবা। হারুন রশিদ সাহেব, এই বৃদ্ধ বয়সে মা বাবার কথা মনে পড়ছে। নিঃস্বার্থভাবে যিনি আমাকে আপনাকে ভালোবাসেন, তিনি হচ্ছেন বাবা এবং মা। মায়ের দুধের ঋণ আমি আপনি শুধরাতে পারবো। মা বোনরা আছে, লোক পাঠান, বিশ্বস্ত লোক পাঠান, একদম বিশ্বস্ত লোক পাঠান। মা এবং বাবা নিঃস্বার্থভাবে আমাকে আপনাকে ভালোবাসেন। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ আমি আপনি শোধ করতে পারবো? শোধ করতে পারবো। একটা কথা বলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। এই যে আপনাদের এলাকায় বাচ্চাদেরকে ফিটার খাওয়ায় না, কি বলে ফিটার দিয়ে দুধ খাওয়ায় না? ফিটারের মধ্যে সুই গরম করে ছিদ্রি করে, যাতে ফিটার দিয়ে দুধ বাচ্চার মুখে যায়, যায় না? এখন ফিটারের নালের ছিদ্রি যদি একটু বড় হয়, দুধ বেশি গেলে বাচ্চা বমি করে। সবুজ ভাই নয়াবাড়ি 500 টাকা। মারহাবা। আবার ছিদ্রিটা ছোট হলে বাচ্চা বেশি পরিমাণ চুষতে কাহিল হয়ে যায়, দুধ খাইতে পারে না, ঠিক না বেটি? কিন্তু আমার আপনার মায়ের স্তন মুবারকের ছিদ্র আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে করে দিয়েছেন, যতটুকু বাচ্চার জন্য দরকার ততটুকু পরিমাণ দুধ আসে। বাচ্চার চুষতেও কষ্ট হয় না, খাইতেও কষ্ট হয় না। সুবহানাল্লাহ। একটু অ্যানালাইসিস করেন না, গবেষণা করেন না। আপনি দেখেন, গরুর দুধ যখন গরম করেন, এই যে ওই কি বলে আপনাদের এলাকায় চুলাই, হ্যাঁ চুলাই বা পাখল, হ্যাঁ গ্যাসের চুলা বলেন, বেশি গরম হইলে বাচ্চার মুখ পুড়ে যায়, কম গরম হলে একটু ঠান্ডা হলে বাচ্চার ঠান্ডা লাগে। কিন্তু আমার আপনার মায়ের দুগ্ধ মোবারক এমন পরিমাণ গরম করে বাচ্চার মুখে আল্লাহ দেয়, যাতে করে মুখটাও না পুড়ে ঠান্ডাও না লাগে। এমন নিয়ামতের দুধ পান করে আমরা বড় হইছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি। শহীদ ভাইয়ের ভাতিজা রবিন মিয়া দাদা দাদির নামে 2000 টাকা। মারহাবা। রবিন কইরে তোর নামে নাম দেখ কি দিতেছে, শিক্ষা রাইস। তো মা বাবার দুধের ঋণ আমি আপনি মানে শুধরাইতে পারবো। এই জন্য আশেক, এই ভাই একটা আবদার করছি, এই জন্য আশেক সুন্দর করে বলতেছেন, মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, 1 দার দুধের দাম, মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণ শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা আগো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা আগো। ঠিক না ভাই? ঠিক। সন্তান কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, বড় অফিসার হয়েছে, মার মনে একটাই বিষয় নাড়া দেয়, আমার সন্তান যাতে সদা সর্বদা ভালো থাকে। সন্তান কিন্তু ওই রকম অ্যাকশন নেয় না, খোঁজ খবর না, তারপরও মা সন্তানের জন্য দোয়া করে। উনি হচ্ছেন মা। ফখরুদ্দিন ভাইয়ের আম্মা 500 টাকা। সকলে বলি মারহাবা। বন্দের বাড়ির ফারুক ভাইয়ের আম্মা 500 টাকা। মারহাবা। পাগলশির রাজিমের আম্মা 500 টাকা। মারহাবা। লিখে নেন। এখন আর কষ্ট দিতাম না। তাবারক ইয়াসিন ভাই 500 টাকা। মারহাবা কোন। আপনাদের কি বিরক্তি চলে আসছে? আমার মনে হয় যে পিছনের বিরক্তি হুজুর তাড়াতাড়ি ছেড়ে দেন, বিরিয়ানি গরম ঠান্ডা হইতেছে, ঠিক আছে না?
বুঝেন না কথা? হ্যাঁ জি, কেমন কইরা পরে দিকে বিরক্ত হয়েছে কথা। জি আচ্ছা, নাজিমউদ্দিন ভাই 500 টাকা, সকলে বলি মারহাবা মারহাবা মারহাবা। আর কেউ দিবেন? এই শেষ সুযোগ, পরে আবার যোগাযোগ করবেন যারা। নাম কি? নাম কি? নাম কি? হারুন ভাই, হারুন ভাই, হারুন মিয়া 500 টাকা, মারহাবা মারহাবা। বাঙ্গারি কি? গাড়ি ব্যবসা করে বেটা। আচ্ছা, এটা কইবেন তো? আচ্ছা আচ্ছা, এক ব্যক্তি, আরে আমি এটা করে মিলাদ কম করে ফেলবো, বলবো কথাটা শেষ করবো। এক ব্যক্তি বিয়া করছে, বিয়া বিয়া বুঝেন তো? আর যুবকরা একটু বয়স হলে তো কুমালা বিয়া করো, বিয়া আছে কত মজা, খালি খাউন আর খাউন। বিয়া করার পরে হুজুর আর ঘর ভালো লাগে না, একবারে বিয়া করছে জিফুতা না, মানে ফুলাফান হয় না, বুঝেন না? বুঝেন না? মদির গাঁয়ের মিলন ভাই 500 টাকা, মারহাবা। তো আরেকটা বিয়া করছে, এটার জন্য হয় না। আরেকটা করছে, বউ হইছে কয়টা? তো বেড়া হইলো খেতে কাজ করে, কৃষক, ফার্মার, ঠিক আছে? আচ্ছা, এখন বেড়া চিন্তা করলো 3টারে খাওয়াইতে গেলে টাকা পয়সা বেশি লাগে না, এখন এত টাকা আনবো কই থেকে? কৃষক মানুষ, বেড়া চিন্তা করলো শুরু বউটা একটু সুন্দর বেশি শেষে করছে, তো আগের যে 2 বই আছে তো বই রয়েছে গা, খর করে গেছে গা, ইন্টারনেট দেখলে আর ভাল লাগে না, বুঝছেন না? ডিজিটাল যুগ। সাহেরা খাতুন পাগলশির 500 টাকা, মারহাবা। এখন আর ভাল লাগে না, বুঝেন না? মানে কেমন কেমন মনে হয়। এক মুফতির আনছে, হুজুর একটা বুদ্ধি, আমার বউয়ের সামনে, আমি খাঁটি বাংলায় বলছি, আমার বউয়ের সামনে আপনি এমন প্রশ্ন করবেন যাতে উত্তর না দিতে পারে, কিন্তু সবার শুরু বউটা সুন্দর বেশি, ইডারে রাখবেন ব্যবস্থা কইরা, বাকি 2টা তালাক দিবেন। জি আচ্ছা আচ্ছা, কালেকশন শেষ। ওকে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের আজকে যত দান করেছেন ভবিষ্যতে আরো দান করবেন, সকলের দানকে কবুল করুক, সকলে বলুন আমিন। একটু আসুন দাঁড়ায় নবীকে সালাম দেই, ইয়া নবী সালাম।